কেমন কেটেছে আসলে এটা বর্ণনা একরকম, এটা বাস্তব প্রেক্ষাপট অন্যরকম। এটা যারা এই পরিস্থিতির মধ্যে গিয়েছে তারা বুঝতে পারবে। আসলে আপনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, মিথ্যা মামলা, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনাকে গুম করে ফেলা হচ্ছে, আপনার জীবন নিয়ে নেওয়া হচ্ছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীর জীবন নিয়ে ফেলা হয়েছে। 1 লাখের বেশি মামলা, 60 লাখের মতো আসামি করা হচ্ছে। দিনের পর দিন বিনা বিচারে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ইলিয়াস আলীর মতন নেতাকে আমরা আজ পর্যন্ত আর খুঁজে পাই নাই। এরকম একটা পরিস্থিতি, রক্তাক্ত ছাত্র, আপনার শুধু রাজনৈতিক দল না, যে কোনো গণতান্ত্রিক প্রতিবাদ, সেটা নিরাপদ সড়ক অথবা অন্য কোনো মেধা দাবিতে, কোটার দাবিতে আন্দোলন, মানে কোটা বিরোধী আন্দোলন, যে কোনো একটা ছোটোখাটো একটা প্রতিবাদ তারা সহ্য করে নাই। এবং এটা করে তারা সবাইকে, সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট করেছে। অনেকগুলো সংবাদপত্র তারা বন্ধ করে দিয়েছে। মাহমুদুর রহমানের উপরে কেমন হামলা চালানো হয়েছে, আমাদের চ্যানেল 1-এর মতো টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জানমালের নিরাপত্তা কোনো কিছুই ছিল না। বাংলাদেশের ইতিহাসে এমন বড় ফ্যাসিস্ট কখনোই আসে নাই, আর ভবিষ্যতে আসবে না ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে প্রায় 20-22টা মামলা হয়েছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, কষ্টদায়ক হচ্ছে যে আমাদের হাসান আলী স্কুলের মাঠের একটা ঘটনা 2013-12 সালের 13 সালের দিকে। তো ওখানে প্রকাশ্য দিবালোকে আমাদের পুলিশ গুলি করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, আবুল হোসেন এবং লিমন সোহেল। এবং সেই মামলা আমাদেরকে আসামি করা হয়েছে, আমাদের নেতাকর্মী মেরে আমাদেরকে আসামি করা হয়েছে। এবং সেই মামলা আমরা এই কিছুদিন আগ পর্যন্ত আমরা সেখানে এই দীর্ঘ বছরের পর বছর আমরা হাজিরা দিয়েছি। আমাদের বাসায় আমার ছোট 2 ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে আমাকে ধরতে এসে। আমাকে রাজপথে মিছিল থেকে গ্রেপ্তার করে আমার 2 পা ভেঙে দেওয়া হয়েছে, আমার হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং আমি হুইল চেয়ারে, আমার পুরো জেলের সময়টা আমার হুইল চেয়ারে আমার কেটেছে। এবং আমি যে একটা ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, আমার যাওয়ার কোনো সুযোগ ছিল না। হুইল চেয়ার থেকে আমাকে ধরে একটা মানে চেয়ার কমোডে বসাতে হতো, আবার ওইখান থেকে আমাকে তুলে নিয়ে আসতে হতো। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি। আমার ছোট ভাইদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমার ডিবি বাসায় অভিযান দিয়ে আমাদের বাড়িঘর তছনছ করা হয়েছে। এই জুলাই আন্দোলনে আমার বাড়িঘর ভাঙা হয়েছে। জুলাইয়ের আন্দোলনের শেষে আমাদেরকে মামলার প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মানে এই নির্যাতন, আসলে আমি প্রথমেই বলেছি যে যারা এই অডিওর মধ্যে দিয়ে যায় নাই, যারা এই পরিস্থিতির মধ্যে যায় নাই, তাদের পক্ষে আসলে বোঝা সম্ভব হবে না। আপনার রাতের পর রাত, আপনার দিনের পর ঘর বাড়ি ছাড়া থাকা, আপনার এই মিছিলের মধ্যে হামলা করা। আমার এই পাটা, এই পাটা 2বার ভেঙেছে তারা। বিভিন্ন সময়ে পুলিশ বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, দিনের পর দিন কোর্টের বারান্দা, আপনার জীবন জীবিকার সব কিছুর অনিশ্চয়তা। এটা একটা মানে মনে হয় যে অনন্তকালের একটা সময় ছিল আমাদের জন্য। আসলে দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।